হ্যালো ফ্রেন্ডস, জাস্ট ট্রাভেল ভোরের অসম অরুণাচল রাইডের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি আছি মেচুকাতে। আমার আগের এপিসোডগুলো দেখলে তোমরা জানবে যে কলকাতা থেকে অরুণাচলে আসা বমডিলা, সেলাপাস, বুমলা পাস, মাধুরী লেক এই সমস্ত কিছু ঘোরার পরে আমরা এসেছি একই জার্নিতে ওয়ান গো মেচুকাতে। এর আগের দিন ছিলাম আলোতে, গতকাল আলো থেকে মেচুকাতে এসে পৌঁছাই, আর আজকে রয়েছি মেচুকায়। আমার সামনে তোমাদেরকে দেখাবো মেচুকার ল্যান্ডমার্ক, পাহাড়ের উপরে মেচুকা লেখা। এখানে আরও একটা জিনিস আছে, একটা ছবির মতো সুন্দর ছোট্ট শহর মেচুকা। জাস্ট বলা যেতে পারে যে কি বলবো, স্বর্গ। হ্যাঁ, অবশ্যই এত সুন্দর একটা জায়গা অনেকে আসে না, আসতে চায় না, কারণ এখানে আসার জন্য যে রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ। ফলে ওই যে বলে না, স্বর্গের আগের স্টপেজ হচ্ছে কি বলে একটা নরক। তাতো থেকে এই মেচুকা আসার যে 50 কিলোমিটার রাস্তা, সেই 50 কিলোমিটার রাস্তা জাস্ট মানে নরকের থেকে খারাপ। এই 50 কিলোমিটার রাস্তা যে কালকে কীভাবে এসেছি, যেটুকুনি পেরেছি, আমার গোপ্রো মাঝে মাঝে হ্যাং করে যাচ্ছে, রাত্রিবেলার দিকে ঠান্ডা পড়লে হ্যাং করে যাচ্ছে, 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ডের বেশি ক্যাপচার হচ্ছে না। ফলে সেটা তোমরা দেখো, যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি। আর তারপরে এই মুহূর্তে তোমাদের আরেকটা জিনিস দেখাই। সামনে হচ্ছে এয়ার স্ট্রিপ রয়েছে। এই এয়ার স্ট্রিপটা অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড বলা হয়। দেখো একটা প্লেন রয়েছে, সামনে একটা প্লেন রয়েছে, দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। একটা প্লেন রয়েছে, এটা হচ্ছে অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড ইন্ডিয়ান এয়ারফোর্সের। এখানে এখন এর সঙ্গে সঙ্গে চপার সার্ভিস শুরু করার চেষ্টা চলছে, যাতে করে পর্যটকরা যদি আসেন এবং চপার সার্ভিস নেওয়ার চেষ্টা ভাবনা চিন্তা করেন, তাহলে তারা করতে পারবেন। সেই জন্য এই যে এয়ার স্ট্রিপটা রয়েছে, এয়ার স্ট্রিপের সঙ্গেই চপার সার্ভিস শুরু করা হবে। এবং আমি তোমাদের দেখাবো একটুখানি পুরো ভ্যালিটা দেখো। এখানে আরও যে যে জিনিসগুলো দেখার আছে সেগুলো দেখব। আজকে হেঁটে হেঁটেই ঘুরবো, কারণ গতকাল এক্সস্টেড হয়ে গেছিলাম। বাইকের অবস্থা দেখো, আমার বাইক গাব্বার, সে এখানে রাখা হয়েছে, একটু আগে কুল স্টার্ট দিয়েছি, সব কিছু ঠিকঠাক আছে তার, এবং বাইক ঠিকঠাক পারফর্ম করেছে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আমার চালানোর উপর নির্ভর করে আমি গতকালও দুবার পড়েছি। তো ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, পড়তেই হয়। যারা অভিজ্ঞ রাইডার তারা পড়ে না, আমি তো অভিজ্ঞ রাইডার নই, ফলে পড়েছি। এবং নিজেই সমস্ত কিছু গাড়ি তোলা, আবার স্টার্ট করা, সেটা আমি নিজেই করেছি। যাই হোক, সেফলি এখানে এসে পৌঁছেছি। এবার আজকের দিনটা আমাদের অলমোস্ট একটা রেস্ট ডে। এই যে এই স্টেতে আমরা রয়েছি, এটা স্টে বলবো না, একটা 3 স্টার হোটেল। সেই হোটেলে রয়েছি। হোটেলের নাম হচ্ছে দ্য মিস্ট বুটিক হোটেল। যথেষ্ট ভালো, কিন্তু হোটেল ভালো হলে কি হবে, একটা সমস্যা আছে। সেটা হচ্ছে এখানে যেহেতু টুরিস্ট খুব একটা বেশি আসে না, ফলে সার্ভিসের ব্যাপারে একটুখানি এদের ল্যাথার্জি আছে। মাত্র এত বড় একটা হোটেল চালাচ্ছে, মাত্র 3 জন সার্ভিস বয় আছে। যাই হোক, সব মিলিয়ে এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে এখানে আজকে থাকা। কালকে এখান থেকে বেরিয়ে আমরা আবার কলকাতার দিকে রওনা দেবো। আজকে যেটুকুনি জায়গা ঘোরার আছে ঘুরি, আর তোমাদের সঙ্গে সেগুলো দেখা। অবশ্যই গোপ্রো মোডে দেখা হবে, কিন্তু বাইক রাইডে নয়, হেঁটে হেঁটেই ঘুরবো এই এলাকাগুলো। অরুণাচল প্রদেশের একেবারে পূর্ব প্রান্তে শি ইয়মি যে ডিস্ট্রিক্ট বা জেলা আছে, সেই জেলার মধ্যে পড়ে হচ্ছে এই মেচুকা। উপরে যেটা দেখাচ্ছিলাম একটু আগে, দেখো মেনচুকা, MENCHUKHA, মেনচুকা। শু মতলব তো যেটা শুনলাম বা জানি যে নদী, কিন্তু বাকি বিষয়টা বুঝতে পারছি না। খা বা মেন এই বিষয়টা বুঝতে পারছি না, যাই হোক জেনে নিতে হবে। এখানে মেচুকা স্কোয়ার, আলো যাওয়ার রাস্তাটা এটা, আলো থেকে এই রাস্তা দিয়ে আমরা গতকাল এসেছিলাম। SBI ব্যাংক আছে সামনে গিয়ে, আর ওয়ার্ড অফিস আছে এই বাদিকে। এই হচ্ছে মেচুকার যে মার্কেট এরিয়া, সেটা হচ্ছে এটা।
ওই যে দেখুন একটা আর্মি প্লেন উঠছে, মনে হচ্ছে এটা আর্মি কার্গো প্লেন, প্যাসেঞ্জার প্লেন নয়। এই যে বাদিকেই এইখানেই কিন্তু রয়েছে এয়ারপোর্টটা, ছোট আর্মি বেস ক্যাম্প বা আর্মি এয়ারপোর্ট। প্লেনটা উঠছে, এটা কার্গো প্লেন। এই এয়ারপোর্টটাকেই ব্যবহার করা হবে হেলিকপ্টার পরিষেবা চালুর জন্য। এয়ারফোর্সের বিমান ছিল। আচ্ছা, ওল্ড মার্কেট, ডান দিকে পুলিশ স্টেশন, সোজা এসবিআই জেনারেল গ্রাউন্ড বাদিকে। একটা জিনিস বলে রাখি বন্ধুরা, যারা বাইক নিয়ে আসবে বা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য অবশ্যই এটা জেনে রাখা ভালো। সেটা হচ্ছে যে মেচুকাতে কিন্তু পেট্রোল পাম্প খুব একটা বেশি নেই। এই একটা পেট্রোল পাম্প আছে, যেটা এর আগে লাস্ট 7 দিন বন্ধ ছিল, আজকে সকাল থেকে আবার খুলেছে। এর লাকি কি আমরা এখান থেকে পেট্রোল ভরে নিতে পারবো, সম্ভবত তাই মনে হচ্ছে যে এটা খুলেছে, নাকি এটার কাজ চলছে। না, এটা খুলেছে। আর এমনিতে খুব একটা বেশি পেট্রোল পাম্প নেই, আগে একটা একদমই ছিল না, এখন একটা দুটো করে আস্তে আস্তে হচ্ছে। ফলে পেট্রোলের ব্যাপারে নিজেদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে। যে প্লেনটা এক্ষুনি উঠলো সেটা সামনে দিয়ে যাচ্ছে, দেখো। এদিকে রাস্তার কাজ চলছে এই জায়গাটা, আর ঠিক এটার পেছন দিকে হচ্ছে এয়ারস্ট্রিপটা রয়েছে। আর দূরে উপরে পাহাড়ে, তোমরা বুঝতে পারবে কিনা জানি না, পাহাড়ের উপরে পুরো বরফ পড়ে রয়েছে কিন্তু। আর মেচুকা ভিউ পয়েন্ট একটা আছে, দেখি যদি সেখানে যাওয়া সম্ভবপর হয়। কারণ গাড়িগুলো সব ওয়াশ করা হচ্ছে, কালকের যে জার্নি ছিল, তার আগের দিনের যে জার্নি ছিল সেটাকে কমপ্লিট করার পর পুরো গাড়ি কাদা কাদা হয়ে গেছে, সেগুলোকে ওয়াশ করা হচ্ছে। এই দেখো, এখানেও পুরো পাহাড়ের উপরে বরফ পড়ে রয়েছে, একদম সামনেই পুরো যে রেঞ্জটা রয়েছে সেই রেঞ্জটার মাথায় বরফ পড়ে রয়েছে। আলো বা পাসিঘাট থেকে মেচুকা আসার জন্য এখানে যারা বাইক নিয়ে আসবে না তারা সুমো বুক করে আসতে পারো। সুমোর কিছু নাম্বার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা দেখে নাও। কথা বলে নিয়ে তোমরা যদি কেউ মনে করো যে সুমো বুক করে আসবে, তাহলে এই যে নাম্বারগুলো আছে, মেচুকা টু পাসিঘাট, ডিপার্চার টাইম ব্লা 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 ব্লা, আলো টু পাসিঘাট ইত্যাদি রয়েছে, এই যে ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এরা যেমন এখান থেকে আলো বা পাসিঘাটের সার্ভিস দিচ্ছে, ঠিক তেমনিভাবে পাসিঘাট বা আলো থেকে মেচুকার সার্ভিসও ওদের কাছে পাওয়া যায়। ফলে এই ফোন নাম্বারে তোমরা কথা বলে, আমি আবার বলছি, যারা বাইক নিয়ে আসবে না, কারণ রাস্তা সত্যিই খুব খারাপ। আলোর পরে তাতো থেকে লাস্ট 50 কিলোমিটার রাস্তা সত্যিই খুব খারাপ। তো যারা সেটা করবে না, তারা এই ফোন নাম্বারে কথা বলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, যদি মনে করো যে সুমোতে তোমরা আসবে। মেচুকা আসার পথে গতকাল মোহিতদা তার ফোনটা হারিয়ে ফেলে, ঠিক এই জায়গাতে এসে, অর্থাৎ পুলিশ স্টেশনের কাছে এসে। মোহিতদার ডেস্টিনেশন ছিল, নেভিগেশন ছিল, সেই নেভিগেশনটা গুলিয়ে যায়, এবং যার ফলে মোহিতদা তখন ফোন বের করে ফোন করবার চেষ্টা করে, কিন্তু এখানে নেটওয়ার্ক কিচ্ছু নেই। যার ফলে যেটা হয়েছে, মোহিতদা তারপরে ফোনটাকে রাখতে গিয়ে কোথায় রেখেছে বোঝা যায়নি, হারিয়ে যায়। গতকাল রাত্রেই এই জায়গাটাই হারিয়ে যায়, এবং যে কারণে আজকে এখন এখানে এসে আমরা মেচুকার যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে একটা জিডি করানো হলো। যদি পাওয়া যায় তাহলে ভালো, আজকে আমরা এখানে থাকছি, কালকে সকালের আগে যদি পাওয়া যায় তাহলে ভালো। আমরা সবাই এখানে আছি, মেয়েটাকে সঙ্গে নিয়ে এসেছিলাম। মেচুকা পুলিশ স্টেশনে একটা জিডি করে দেওয়া হলো, যাতে করে ইন ফিউচার ওই ফোন নিয়ে কোনো সমস্যা তৈরি না হয়, সেই কারণেই একটা জিডি তো করা থাকলো। এই মুহূর্তে বিশ্বকাপ চলছে, আর বিশ্বকাপের জ্বর সারা পৃথিবী জুড়ে।
ফুটবল বিশ্বকাপ। আর আমি আছি মেচুকাতে, তোমরা জানো। কিন্তু এখানে এসে এমন একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে মেচুকাতেও আমার ফেভারিট টিম ব্রাজিল, সেই ব্রাজিলের পতাকা উঠছে পতপত করে। ওয়ার্ল্ড কাপ ফিভার এখানেও রয়েছে, এবং সেখানেও শুধুমাত্র একটাই টিম, ব্রাজিল। দেখা যাক ব্রাজিল কত দূর এগোয়। মেচুকা ভিউ পয়েন্ট, এদিকের রাস্তা সামতেনচোলিয়ান মোনাস্ট্রি, সেটাও এই বাদিকের রাস্তাটা দিয়ে যেতে হবে। আর আমরা যে হোমস্টেতে আছি সেটাও বাদিকের এই রাস্তা দিয়ে একটু এগোয়। ভেবেছিলাম পায়ে হেঁটেই ঘুরে বেড়াবো এই ছোট্ট ছবির মতো সুন্দর শহর মেচুকা। অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলার এই যে মেচুকা শহর, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফিট উঁচুতে অবস্থিত। এর সৌন্দর্য বলার অপেক্ষা রাখে না। তবে অবশ্যই ঠিক শীতকালের পরপর বা শীতকাল পড়ছে এরকম সময় আসলে অনেক বেশি উপভোগ করা যায় মেচুকাকে। কারণ শীতকালে কিন্তু জীবনযাত্রা খুব কষ্টকর হয়ে যায়, কারণ প্রচুর পরিমাণে বরফ পড়ে থাকে। এখানকার একমাত্র পেট্রোল পাম্প সেটা এখন খোলা রয়েছে, ফলে পেট্রোলটা তো ভরে নিতে হবে। তাই গাড়ি নিয়েই বেরোলাম, আপাতত পেট্রোল ভরে নেওয়া যাক। এবার আমরা যাচ্ছি মেচুকা শহর থেকে বেশ কিছুটা দূরে সলমান খান পয়েন্ট। কেন এর নাম সলমান খান পয়েন্ট হয়েছে জানি না, তবে চলুন আগে ওই দিকটা দেখে আসি। বেশ কিছুটা দূরে শহর থেকে বাইরে বেরোতে হবে, একটু উল্টো দিকে যেতে হবে। তার আগে এইখানটাতে আমরা একটা ফটো সেশন, জাস্ট মেচুকা, ওয়েলকাম টু মেচুকা লেখা বোর্ড, তো তার সামনে একটা ফটো সেশন তো দরকার। তাহলে সেই ফটো সেশনটা সেরে নিয়েই আবার আমরা যাব সলমান খান পয়েন্টের দিকে। সলমান খান পয়েন্টে যাওয়ার এই যে রাস্তাটা, এটা যথেষ্ট এবড়োখেবড়ো, আর খুব একটা বেশি গাড়ি ঘোড়া চলে বলে মনে হয় না। পাহাড়ের মধ্যকার রাস্তা, মেচুকা শহরের পাশ থেকে যে নদীটা বয়ে যাচ্ছে, সেই নদীর অপর পারে এসেই এখান থেকে এই রাস্তা দিয়ে এখন যেতে হচ্ছে সলমান খান পয়েন্টের দিকে। বিক্ষিপ্ত দু একটা বাড়ি রয়েছে, বাকিটা সলমান খান পয়েন্টে গিয়ে আমি দেখছি সেখানে কি আছে, এখন কি দেখার আছে, কেন মানুষ সলমান খান পয়েন্টে আসে। মেচুকার সবচেয়ে কাছের আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে আসামের গুয়াহাটি। এছাড়া ডিব্রুগড় বিমানবন্দরও রয়েছে। পাসিঘাট থেকেও হেলিকপ্টার পরিষেবা এখানে রয়েছে। আছে নাহারলাগুন থেকে হেলিকপ্টার পরিষেবা। তবে এইসব হেলিকপ্টার পরিষেবা পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যাও আছে, সেটা হচ্ছে যে হেলিকপ্টারে পর্যটক বা যাত্রী সম্পূর্ণ না হলে একজন বা দুজনের জন্য হয়তো হেলিকপ্টার পরিষেবা এরা চালায় না, সেক্ষেত্রে সম্পূর্ণ যাত্রীর জন্যই ভাড়া দিতে হবে। তবে এই হেলিকপ্টার পরিষেবা কিন্তু সবসময় পাওয়া যায় না। পর্যাপ্ত পরিমাণে প্যাসেঞ্জার বা টুরিস্ট হলে তবেই এই পরিষেবা পাওয়া যায়। এর জন্য আপনারা দয়া করে অরুণাচল প্রদেশের ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট একটু ফলো করুন এবং সেখান থেকেই বুক করবার চেষ্টা করবেন। আগে থেকে বুক করে রাখলেই আপনারা হেলিকপ্টার পরিষেবা পাবেন, যদি গ্রুপে থাকেন। না হলে একজন বা দুজন হলে কিন্তু হেলিকপ্টার পরিষেবা পাওয়া যথেষ্ট কষ্টকর।
না, সালমান খান পয়েন্টে আসলাম তো বটে, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারলাম না। এখানে তালাচাবি দেওয়া আছে, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। কারণ কি কিছুই জানি না কেন বন্ধ করা আছে। যাই হোক, বাইরে থেকেই দেখি এটা কি কারণে মানুষ আছে। বোঝা যাচ্ছে ভেতরে বেশ কিছু দিক নির্দেশ করা স্তম্ভ ফম্ভ রয়েছে, পিলার রয়েছে। ওখান থেকে হয়তো দেখা যায়, কি দেখা যায় জানি না, ওখানে কাছে গেলে বোঝা যেত। কিন্তু দূর থেকে যেটা বুঝতে পারছি, টোকিও, আমস্টারডাম, নিউ ইয়র্ক এরকম কিছু দিক নির্দেশ করা রয়েছে ওই পিলারগুলোতে। সন্ধ্যে নামছে মেচুকাতে। আমরা আজকে মেচুকাতে ছিলাম। মেচুকার বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম, বেশ কিছু ভিউ পয়েন্ট ঘুরে দেখলাম। সালমান পয়েন্টে গেছিলাম, কিন্তু সালমান পয়েন্টে বন্ধ ছিল, ফলে সেটা ঘুরে দেখা সম্ভব হয়নি, ভেতরে যাওয়া সম্ভব হয়নি। আর এখন সময় হচ্ছে বিকেল কটা বাজে, বিকেল বলবো না, 4:06 বাজে। কলকাতা তো এখনো বিকেলই আছে, কিন্তু মেচুকাতে সন্ধে নেমে এসছে। দেখো, এই হচ্ছে মেচুকার অবস্থা। সন্ধে নামছে মেচুকায়, ফলে আমরাও হোটেলে ফিরে আসলাম। আজকের এই যে ভিডিও, যেটা তোমরা দেখলে, কেমন লেগেছে অবশ্যই জানিও। তার সঙ্গে সঙ্গে বলে রাখি, কালকে সকাল সকাল বেরিয়ে যাব, ভোরবেলা, আর্লি ইন দ্য মর্নিং, অ্যারাউন্ড 5 to 6 এর মধ্যে বেরিয়ে যাব। তাই এখন গব্বর দাঁড়িয়ে আছে, গব্বরের চেন লুপটা করিয়ে নেব, চেন লুপ এখন করে নেবো। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তার সঙ্গে সঙ্গে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ।